কেউ অবহেলা করলে দোষ তার নয়, দোষ তোমার। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। বেঈমান কখনো কিছুই মনে রাখে না, আর স্বার্থপর কখনো ভালোবাসার মূল্য বোঝে না। কিছু কিছু মানুষের কথার আঘাত এতটাই বেশি হয় যে না চাইতেও চোখে জল আসে। সবচেয়ে কষ্ট তখনই লাগে যখন নিজের আপন মানুষগুলোই নিজেকে অবহেলা করে। যখন কেউ অবহেলা করে তখন যে কাজটি করা উত্তম তা হলো বুক ফুলিয়ে চলা। মাঝে মাঝে মনে হয় মনে মনে যত রাগ আর অভিমান তোমার জন্য জমা হয়েছে, একবার তোমার সাথে দেখা হলে সব শোধ করে নেব। পুরুষ নারীদের বিয়ে করে এই আশায় যে তারা কখনো বদলাবে না, নারী পুরুষকে এই আশায় বিয়ে করে যে তারা বদলাবে, স্বভাবতই তারা দুজনই হতাশা হয়। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। অন্যের প্রাসাদে দাস হওয়ার চেয়ে নিজের কুঁড়ে ঘরে রাজা হওয়া অনেক ভালো। আশা অদৃশ্যকে দেখে, অধরাকে অনুভব করে এবং অসম্ভবকে অর্জন করে। মনে ছিল কত স্বপ্ন, ছিল কত আশা, সব কিছুই মিথ্যে ছিল তোমার ভালোবাসা। তুমি যদি উঁচুতে উঠতে চাও তাহলে তোমার ভেতরের অহংকে দূর করে নিজেকে হালকা করো, কারণ যারা হালকা তারাই উঁচুতে উঠতে পারে। বুকের মধ্যে আশা নিয়ে চলো, তাহলে কখনো একা চলতে হবে না। যা হারিয়েছে তার জন্য আফসোস করো না, ওটা তোমার জন্য না। যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না। মায়া এমন একটা জিনিস যাকে ছেড়ে আসা যায় কিন্তু ছেড়ে থাকা যায় না। সে কখনোই বুঝবে না আমার কতটা খারাপ লাগে। তার অবহেলায় কিছু মানুষের অপেক্ষায় থাকতেও ভালো লাগে, করুক না যতই অবহেলা। বাবারা তাদের সন্তানদের সাথে জ্ঞান ভাগ করে নেয় এই আশায় যে তারা এটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়। আমি সেদিনও দুহাত উজাড় করে এসেছিলাম, আর তুমি সেদিনও আমায় দিয়েছিলে অবহেলা। আজ রিক্ত হস্ত আমি, আর আজ তুমি শূন্য ঝুলি পূর্ণ করে নিতে এসেছো। জীবন একটাই, কিন্তু তা যদি খারাপ জিনিসগুলো অবহেলা করে বাঁচতে শেখা যায় তবে একটিই যথেষ্ট। আমি তোমার জন্য সবকিছু অবহেলা করলাম, আর তুমি সবকিছুর জন্য আমাকে অবহেলা করলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।